2026 সালটা সিংহ, কন্যা, তুলা আর বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেমন কাটতে চলেছে, কি কি সম্ভাবনা অপেক্ষা করছে, সেসব নিয়েই আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। তো 2026 সাল এই চারটি রাশির জন্য ঠিক কী বার্তা নিয়ে আসছে, চলুন একটু গভীরে গিয়ে দেখি মহাকাশের গ্রহ নক্ষত্ররা আগামী বছরটার জন্য ঠিক কী সাজিয়ে রেখেছে। শুরু করা যাক সিংহ রাশিকে দিয়ে। যাদের জন্ম সিংহ রাশিতে তাদের জন্য 2026 সালটা কিন্তু নেতৃত্ব আর পার্সোনাল গ্রোথের দিক থেকে একটা দারুণ সময় হতে চলেছে। তো এক ঝলকে যদি দেখি সিংহ রাশির জন্য 2026 সালটা ঠিক কেমন, দেখুন কেরিয়ারে আসছে নতুন সুযোগ, ভালোবাসার সম্পর্কে আসবে স্থিতিশীলতা, তবে হ্যাঁ, স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে। ক্যারিয়ারের কথা যদি বলি, সিংহ রাশির জাতকদের জন্য এটা একটা খুবই ডাইনামিক বছর হতে চলেছে। নতুন নতুন কাজের সুযোগ আসবে, আর সেই সুযোগগুলো লুফে নিতে হলে কিন্তু একটু সাহসী পদক্ষেপ নিতেই হবে। আর ভালোবাসার ক্ষেত্রে এই বছরটা সম্পর্কগুলোকে আরও মজবুত করার, বোঝাপড়ার, বিশ্বাসকে পুঁজি করে সঙ্গীর সাথে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার উপর ফোকাস করতে হবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সুস্থ থাকতে হলে এই বছরটা একটু বাড়তি সচেতনতা লাগবে, মানে নিয়মিত শরীর চর্চা, ঠিকঠাক খাওয়া দাওয়া, এগুলো কিন্তু সারা বছর এনার্জি ধরে রাখতে ভীষণ সাহায্য করবে। তার মানে সিংহ রাশির জন্য মূল কথাটা হলো, নতুন চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না, বরং এগিয়ে গিয়ে গ্রহণ করতে হবে। কারণ মনে রাখতে হবে 2026-এ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই কিন্তু আপনার সাফল্যের আসল চাবিকাঠি হয়ে উঠবে। আচ্ছা, সিংহ রাশির পর এবার আসা যাক কন্যা রাশির কথায়। চলুন দেখি 2026 সালটা তাদের জন্য কীরকম হতে চলেছে। কন্যা রাশির জন্য 2026 সালটা হবে একেবারে নিয়ম, ধৈর্য আর পারফেকশনের বছর। মানে ক্যারিয়ারে ভালো ফল আসবে নিখুঁত কাজের মাধ্যমে, সম্পর্কে ধৈর্য ধরতে হবে, আর স্বাস্থ্যের জন্য একটা রুটিন ফলো করাটা খুব জরুরি। ক্যারিয়ারের দিকটা যদি বলি, এই বছরটা কিন্তু কোনো শর্টকাটের জন্য নয়, বরং খুব ঠান্ডা মাথায় ধরে ধরে প্ল্যান করে এগোলেই কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য আসবে। তাড়াহুড়ো করলে চলবে না। আর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতকরা দেখবেন যে ধৈর্য ধরে আর একটু সহানুভূতির সাথে কাছের মানুষদের পাশে থাকলে সম্পর্কগুলো আরও সুন্দর আর গভীর হয়ে উঠবে, বিশেষ করে যখন কাজের চাপ বেশি থাকবে। সুতরাং কন্যা রাশির জন্য মূল মন্ত্রটা হলো, ডিটেলসের ওপর মনোযোগ দিন আর নিজের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন, কারণ সাফল্য কিন্তু এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে থাকে। এবার তাহলে তুলা রাশির কথা বলা যাক। 2026 সাল তাদের জীবনে সম্প্রীতি, ভারসাম্য আর কানেকশন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হবে। তুলা রাশির জাতকদের জন্য এই বছরের সাফল্যের চাবিকাঠি হলো ব্যালেন্স। সেটা কাজ আর ব্যক্তিগত জীবনই হোক, বা মন আর শরীরের ভারসাম্য, সবকিছুতেই একটা সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। কর্মক্ষেত্রে একা একা না চলে টিম হিসেবে কাজ করা, সবার সাথে মিলেমিশে থাকা, এইগুলোই কিন্তু তুলা রাশির জন্য পেশাগত উন্নতির দরজা খুলে দেবে। ডিপ্লোম্যাটিক স্কিল এখানে দারুণ কাজে আসবে। প্রেমের জীবনেও কিন্তু এই ব্যালেন্সের ব্যাপারটা খুব জরুরি। সম্পর্কে স্বচ্ছতা, বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান, এইগুলো থাকলেই সম্পর্কটা সুন্দর হবে। একসাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করলে তা আরও মজবুত হবে। তাহলে তুলা রাশির জন্য 2026 সালের সবচেয়ে বড় বার্তা হলো, জীবনের সব ক্ষেত্রে একটা হারমোনি বা সম্প্রীতি খুঁজে বের করা, কারণ এই ভারসাম্যের মধ্যেই কিন্তু তাদের আসল শক্তিটা লুকিয়ে আছে। সবশেষে চলুন বৃশ্চিক রাশির দিকে তাকাই, দেখে নেওয়া যাক 2026 সাল তাদের জন্য কী ধরনের বড় পরিবর্তন বা ট্রান্সফরমেশনের সুযোগ নিয়ে আসছে। বৃশ্চিক রাশির জাতকদের জন্য 2026 সালটা কিন্তু একটা গভীর আত্ম আবিষ্কারের বছর। মানে এই বছরে তারা নিজেদেরকে এক নতুনভাবে চিনতে পারবেন, অনেক অভ্যন্তরীণ পরিবর্তন আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এটা একটা দারুণ সময় কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার। বৃশ্চিক রাশির জাতকরা হয়তো তাদের কাজের পথটাই বদলে ফেলার কথা ভাববেন, এমন কিছু করবেন যা তাদের মন থেকে সত্যি ভালো লাগে। আর সম্পর্কের ক্ষেত্রে এবার ফোকাসটা থাকবে কোয়ালিটির ওপর, কোয়ান্টিটির ওপর নয়। মানে অগভীর সম্পর্কগুলো পিছু হটবে আর জায়গা করে দেবে কিছু গভীর, অর্থপূর্ণ আর দীর্ঘস্থায়ী সম্পর্কের। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, বাহ্যিক সাফল্যের জন্য ভেতরের পরিবর্তনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে বৃশ্চিক রাশির আসল শক্তিটা তাদের ভেতর থেকেই আসবে। সেই পরিবর্তনকে গ্রহণ করতে পারলেই পথটা সহজ হয়ে যাবে। তাহলে এই চারটে রাশিকে যদি আমরা একসাথে দেখি,
কি দেখতে পাচ্ছি? সিংহ রাশির জন্য থাকছে নেতৃত্ব, কন্যা রাশির জন্য পরিকল্পনা, তুলা রাশির জন্য ভারসাম্য আর বৃশ্চিক রাশির জন্য অভ্যন্তরীণ রূপান্তর। দেখুন, প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু একটা খুব স্পষ্ট আর শক্তিশালী থিম রয়েছে। শেষে একটা কথাই বলার, এই রাশিফল কিন্তু ভবিষ্যতের একটা গাইডলাইন মাত্র। আসল কথাটা হলো 2026 সালটা ঠিক কেমন যাবে তা কিন্তু নির্ভর করবে প্রত্যেকের নিজের নিজের সিদ্ধান্ত আর চেষ্টার ওপর। আশা করি আগামী বছরটা সবার খুব ভালো কাটবে।